যে ব্রয়লার মুরগিটা আজকে অসুস্থ হয়েছিল বুঝছেন, ওই ব্রয়লার মুরগিটাকে মানে আজকে রান্না করলাম, জবাই করছি ব্রয়লার মুরগিটাকে। হ্যাঁ, তো দেখেন কেমনে কেমনে রান্না বান্না একটা করি। ঘটনা কি, আমার এই ভুঁড়িটা অনেক বেড়ে গেছে। মানে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার খুব খাওয়ার রুচি দিছে, বুঝছেন? সবাই দেখলেই বলে, ভাই তোর ভুঁড়িটা এত হলো কেন? সবাই করে ভুঁড়ির দিকে নজর দেয়। আপনারা কেউ নজর দিন না ভাই, প্লিজ। মুরগিটাকে ভালো করে পরিষ্কার করলাম, দেখেন আলহামদুলিল্লাহ 20-22 দিন পালন করছি, দেখেন কত সুন্দর মাংস হয়েছে। একটা কথা আছে না, মানে হালাল জিনিসের মজাই আলাদা বুঝছেন। বউকে বললাম একটু পেঁয়াজ কাটে দিতে, একটু বেশি করে পেঁয়াজ দিয়ে করলে জিনিসটা মজা লাগবে, কারণ মুরগিটা বেশি বড় না, ছোট মুরগি বুঝছেন। সো আম্মু হচ্ছে মানে আমার বউ ভুল করে কলিজাটা একদিকে রেখে দিয়েছিল, পরে ওকে বললাম যে কলিজাটা দাও আম্মুকে, আম্মু গিলা আর কলিজাটা সুন্দর করে সেট আপ করে দিয়ে দিবে বুঝছেন। তো আম্মু সেট আপ করে দিয়ে দিল, আমি আবার একটা ধোয়া দিলাম, কারণ জানেনই তো মানে আমার একটু কেমন জানি লাগে। তো দেখলাম যে পেঁয়াজ কম হয়েছে, ওই জন্য আমি নিজে আবার একটা পেঁয়াজ নিলাম, নিয়ে কাটা শুরু করলাম। আমি আবার পেঁয়াজ টিয়াজ ভালো কাটতে পারি। কষ্টও লাগতেছে যে পালা মুরগিটা এইভাবে রান্না করে খাবো, কিন্তু কিছু করার নাই। আল্লাহ তালা মুরগি হালাল করছে আমাদের খাওয়ার জন্য। আর পছন্দের জিনিস কোরবানি দিয়েছি, সরি, জবাই করছি। কষ্ট লাগতেছে, কিন্তু কিছু করার নেই, করতে হবে। সাথে থাকবেন, আর আপনাদেরও দাওয়াত থাকলো, অবশ্যই অবশ্যই চলে আসেন। বাসায় আসেন, একসাথে সবাই মিলে খাই। ব্রয়লার মুরগি তো এই জন্য ভাবলাম যে প্রথমে মানে একটু ভেজে নেই, হালকা হালকা ফ্রাই করে নেই, কারণ মাংস, ব্রয়লার মুরগির মাংস একটু নরম টাইপের হয় বুঝছেন। তো ভাবলাম যে একটু ঘি, হালকা একটু ঘি আর একটু সয়াবিন তেল দিয়ে একটু মানে একটু ভালো করে মানে ভেজে নেই, ফ্রাই করে নেই, যাতে মাংসটা যখন ঝোলে দিব যাতে একদম গলে না যায়, কারণ ব্রয়লার মুরগি তো গলে যায়, সেটা আপনারা ভালো মতোই জানেন। ওই জন্য আমি ভাবলাম যে একটু ভেজে নেই, যাতে জিনিসটা যাতে গলে না যায়। আর ব্রয়লার মুরগি জানেনই তো। পেঁয়াজগুলো কেটে ধুয়ে নিয়েছিলাম, আগে থেকে ধোয়া ছিল, যে মানে যে তেলটাই হচ্ছে আমি মুরগিগুলো ফ্রাই করলাম না, ওই তেলটার মধ্যে মরিচগুলো মানে পেঁয়াজগুলো ঢেলে দিলাম। এই পেঁয়াজগুলো আস্তে আস্তে হালকা হালকা তাপ দিয়ে হালকা হালকা করে ভেজে নিচ্ছিলাম। ভাবছিলাম যে একটু পুরাপুরাই করবো, পরে ভাবলাম যে না থাক। তারপরে পেঁয়াজের মধ্যে হচ্ছে আপনার দারচিনি দিলাম, গোলমরিচ দিলাম, আরও হ্যান ত্যান যা মশলা, নাম জানি না, কিন্তু আমি মোটামুটি সব কিছুরই মানে সব কিছুই মশলা সম্বন্ধে আমার জ্ঞান বুদ্ধি একটু হলেও কম বেশি না ভালোই আছে বলতে গেলে, বুঝতে পারছেন। তো এটা হচ্ছে আদা আর সরি রসুন বাটা, রসুন বাটাগুলো আমরা ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে বের করে রেখে দিয়েছিলাম যে গলার জন্য। তারপরে দিলাম হচ্ছে আদা বাটা। আমি শুনছি আম্মু বললো যে মুরগির মাংস রান্নায় নাকি একটু রসুনটা একটু বেশি দিতে হয় বুঝছেন গাইজ। আর আমি একটু বেশি না, আর একটু বেশি দিই, মানে বলার থেকেও বেশি দিই। আমার কেন জানি বেশি মশলা টশলা দিয়ে খাইতে ভালোই লাগে, আর আমি সবসময় সব কিছু বেশি বেশি দিই, হিসাবটা বুঝছেন। এই জন্য আম্মুর সাথে আমার ঝগড়া লাগে। তারপরে দেখি রান্না করতে করতে দেখি আম্মু, আমার বউ অনেকগুলো আম কাটছে। তো আমার আম্মু রিল্যাক্সে আমগুলো খাচ্ছে, আমার আম্মু আর আমার বউ। আর আমি কষ্ট মষ্ট করে গরমের মধ্যে রান্না করতেছি। তারপর আমি বসে পড়লাম আম নিয়ে, যে না এবার বহুত কাম করছি, এখন আমাকে আম খাইতে হবে। তো আমি আম খাওয়ার জন্য কারণ চামচ টামচ নিয়ে আসলাম, যে না এখন অর্ধেকগুলোর বেশি আম খাবো। আম্মু আবার আমাকে বলতেছে যে তাড়াতাড়ি আয়, নাহলে কিন্তু একটা আমও তোর থাকবে না। আমি বললাম যে খাই দেখো খালি সাহস থাকলে। তারপরে কষ্ট মষ্ট করে খাওয়াটা শেষ করে মাংসের দিকে আসলাম, দেখি কি অবস্থা। দেখেন মাংসের রংটা দেখে মনে হচ্ছে উফ সেই মজা খেতে। আর আমার আম্মুর এগুলো মশলাপাতি সবাই এখানে সব সাজায় সাজায় টাজায় রেখে দেয় বুঝছেন। আর মানে মাংসটার যে সুন্দর একটা ঘ্রাণ আসতেছে বিশ্বাস করবেন না। দেখেন মাংস রান্নাটা দেখে মনে হচ্ছে মুখ দিয়ে অটোমেটিক লোল পড়তেছে। এখন একটু পর খাবো, আপনাদেরকেও দাঁত